হ্যালো গাইস, আমরা আবার চলে আসলাম নেটওয়ার্কিং ফর ইথিক্যাল হ্যাকিং কোর্সে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কি ডিভাইসের ইনফরমেশনগুলো সম্পর্কে। তো আমাদের ডিভাইসের নেটওয়ার্কিং আমরা যে ডিভাইসগুলো সম্পর্কে আলোচনা করব তার মধ্যে যেটা সর্বপ্রথম আসে সেটা হচ্ছে কি রিপিটার। আচ্ছা, আপনাদের মধ্যে আপনারা কি ওয়াইফাই এক্সটেন্ডারের নাম শুনছেন বা এটার কাজ কি আপনারা কেউ বলতে পারবেন? আচ্ছা, দাঁড়ান আমরা একটু দেখে নিয়ে আমরা আলোচনা করি। ওয়াইফাই এক্সটেন্ডার এই যে দেখুন, এগুলো হচ্ছে ওয়াইফাই এক্সটেন্ডার। এগুলো হচ্ছে বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, পেন ড্রাইভের মতো আছে কিছু, ভালো করে খেয়াল করুন। এই যে ওয়াইফাই এক্সটেন্ডার। ওয়াইফাই এক্সটেন্ডার কাজ কি? কাজ হচ্ছে ধরুন আমার একটা রাউটারের যতটুকু স্পিড আছে ততটুকু স্পিড দিয়ে পুরো বাড়িটা কভার করা সম্ভব, কিন্তু কথা হচ্ছে ততটুকু স্পিড পুরো বাড়িতে পৌঁছায় না। তখন হচ্ছে কি হয়, ওয়াইফাই এক্সটেন্ডারের মাধ্যমে আমরা তখন স্পিডটাকে ছড়িয়ে দিতে পারি, আরও পরিধি বাড়াতে সক্ষম হয়। সেটা হচ্ছে কি ওয়াইফাই এক্সটেন্ডার। এখানে এই ইমেজটার মধ্যে দেখলে আপনারা খেয়াল করবেন, আগে ছিল একরকম, পরে হচ্ছে কি আরেক রকম। এই যে আমাদের যে এক্সটেন্ডার যে কাজটা করে, অথবা আমরা যদি আরেকভাবে দেখি, আমাদের মোবাইলের হটস্পট আর হচ্ছে ওয়াইফাই, এই যে জিনিসটা কাজ হয় সেটা হচ্ছে কি রিপিটার। রিপিটার হলো এমন একটি ডিভাইস বা সিগন্যাল এমপ্লয় করার জন্য ব্যবহার করা হয়। 185 মিটার দূরত্ব অতিক্রম করার আগে আপনি কি একটি রিপিটার ব্যবহার করে সেই সিগন্যালকে এমপ্লিফাই করে দিলে সেটি আরও 185 মিটার কি অতিক্রম করতে পারে। এই জন্য হচ্ছে আমাদের ডিভাইস সেটগুলোতে কোনো সেট দেখা যায় কি হটস্পট একটু গেলে ডিসকানেক্ট হয়ে যায়, আবার কি কোনোটা হচ্ছে কি অনেকটাই কি দূর পর্যন্ত পাওয়া যায়। এটা হচ্ছে একমাত্র হচ্ছে আমাদের সেটের সাথে যে রিপিটার সেট করা থাকে ওইটার ক্ষমতা হিসেবে। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা পরিচিত হই হাব। হাব হলো একাধিক পোর্ট বিশিষ্ট রিপিটার। যেটা আমরা আগে দেখলাম সেটা হচ্ছে কি যখন একাধিক রিপিটার হবে সেটা হচ্ছে কি হাব। এটি কাজ করে ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস কিংবা নেটওয়ার্ক অ্যাডাপ্টারে ম্যাক অ্যাড্রেস নিয়ে হাবের কোনো মাথা ব্যথা নেই। অর্থ হচ্ছে আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস এইটা নিয়ে হাব কোনো চিন্তাধারা করে না। এটি কাজ করে ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারে। হাব কাজ করে কিসের মাধ্যমে? ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে। আচ্ছা, এটি ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে হাব তেমন কাজ করে না। আচ্ছা, রেগুলার হাবের পোর্টের সংখ্যা থাকে কি 4টা থেকে 24টা পর্যন্ত। হাব কাজ করে হাব ডুপ্লেক্স মোডে। আচ্ছা, হাব ডুপ্লেক্স মোড কি? আচ্ছা, ডুপ্লেক্স মোডগুলো সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, হাব কাজ করে সিগন্যাল নিয়ে কোনো সিগন্যাল রিসিভ করার পর প্রতিবার সিগন্যাল দিয়ে কি সেই সিগন্যালকে কি করে দেয়? ব্রডকাস্ট করে দেয়। হাবে কোনো ফোর্টে কলেকশন তৈরি হলে হাব কলেকশনটিকেও কি ব্রডকাস্ট করে দেয়। আচ্ছা, তারপর আসে আমরা ব্রিজ হলো এমন একটি ডিভাইস যা একাধিক নেটওয়ার্ক সেগমেন্টকে কি যুক্ত করে থাকে। এটি প্রতিটি সেগমেন্টের বিভিন্ন ডিভাইসের হিসাব রাখার জন্য ব্রিজিং টেবিল তৈরি করে। ইহা ওএসআই মডেল এবং এটা ডাটা লিঙ্ক লেয়ারে কি কাজ করে। ব্রিজে সাধারণত পোর্ট থাকে, পোর্টের সংখ্যা থাকে 2টা থেকে 4টা। ব্রিজ কাজ করে ফুল ডুপ্লেক্স মোডে। আর ব্রিজের কাজ করে কি নিয়ে? ম্যাক অ্যাড্রেস নিয়ে। ব্রিজ কাজ করে কিসের পদ্ধতিতে? ম্যাক অ্যাড্রেস নিয়ে। ব্রিজের মাধ্যমে মেমোরি চিপ থাকে যেখানে একটি টেবিল মেনটেন করা হয়ে থাকে, ম্যাক টেবিল অথবা স্যাম টেবিল যেটাই বলেন আপনারা। ম্যাক অ্যাড্রেসগুলো আমাদের এমন হয়। আচ্ছা, আমরা যদি ম্যাক অ্যাড্রেসগুলো লাইভ দেখতে যাই তাহলে আমরা আসি কমান্ডে আসি,
এই যে দেখেন আমাদের এখানে দেখেন এই যে ফিজিক্যাল অ্যাড্রেস যেগুলো আছে, ফিজিক্যাল অ্যাড্রেস, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস, এখানে দেখেন ফিজিক্যাল অ্যাড্রেস, হ্যাঁ এই যে ফিজিক্যাল অ্যাড্রেস যেগুলো আছে ফিজিক্যাল অ্যাড্রেস, এগুলো হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস। কোথাও ম্যাক অ্যাড্রেস লেখা থাকবে, কোথাও কি ফিজিক্যাল অ্যাড্রেস লেখা থাকবে। আচ্ছা আমরা আসি, তারপরে আসি একটি সিগন্যাল ব্রিজের কাছে পৌঁছালে তাকে ফ্রেম ও কনভার্ট করে এবং কি পোর্টে প্রবেশ করে। আসলে মূলত ব্রিজ নিয়ে আর আলোচনাও করতে চাই না, সেটা কারণ হচ্ছে হাব আর ব্রিজের ব্যবহার এখন নেই বললেই চলে, এমনকি এটা কোনো প্রয়োজনও নেই। এটাতে আরও আমাদের যদি আমরা এগুলো ব্যবহার করতে যাই তাহলে হচ্ছে আমাদের নেটওয়ার্কিংটা খুব স্লো হয়ে যাবে। আচ্ছা এখন যেটা ব্যবহারে সেটা হচ্ছে কি সুইচ। সুইচের মধ্যে প্রায় 64টার মতো কি থাকে পোর্ট থাকে এভাবে বড় বড় সুইচগুলোর মধ্যে। তো সুইচের একটা সবচেয়ে মজার একটা বিষয় হলো এই যে যে এগুলো আছে, এগুলো প্রত্যেকটা কি নোডের মতো। এই যে সবগুলো নোড থেকে এক একটা নোড থেকে ধরেন এক একটা ডিভাইস কানেক্ট হলো, সেই হচ্ছে কি করে এই ডিভাইসগুলো সবগুলো যে আইপি দেয় ম্যাক দেয় এই সবগুলোর তালিকা সে তার কি নিজের মধ্যে কি করে রাখে, বুঝতে পারছেন? এটা হচ্ছে এইটা অনেক আগে লেখা 4 থেকে 24টা, এখন 4 থেকে 24 না, এখন প্রায় 64টার মতো কি পোর্ট থাকে। সুইচ কাজ করে ফুল টেক্সট মোডে, এখনও কাজ করে, সাধারণত কাজ করে ম্যাক অ্যাড্রেস নিয়ে। এরা আসলে হচ্ছে ব্রিজের মতো, তবে সুইচের পোর্ট সংখ্যা ব্রিজের চেয়ে কি অনেক বেশি। আচ্ছা আমরা সুইচকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আনম্যানেজেবল, একটা হচ্ছে ম্যানেজেবল, একটা হচ্ছে কি লেয়ার 3। এখন আনম্যানেজেবল যেটা, এক্ষেত্রে হচ্ছে কি অপারেটিং কোনো সিস্টেম কোনো থাকে না, কোনো প্রোটোকল অথবা কোনো সার্ভিস কি রান করা যায় না। আর ম্যানেজেবল সুইচ যেগুলো হয় সেগুলো হচ্ছে এক্ষেত্রে অপারেটিং সিস্টেম থাকে, প্রোটোকল থাকে, সার্ভিস রান করা যায় কীভাবে কে রান করবে। আর লেয়ার 3 প্রোটোকল যেটা যে সকল সুইচিংয়ে কাজ করার পাশাপাশি রাউটারের কাজ করে তাকে কী বলা হয় লেয়ার 3 সুইচ। যেমন ব্রিজ প্লাস রাউটার ইকুয়াল টু ব্রাউটার। এই সকল সুইচ ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস নিয়েও কি কাজ করে লেয়ার 3। বর্তমানে এই জিনিসটাই কি চলতেছে। তারপর হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এর জন্য একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কি রাউটার। এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতি কি বলা হয় রাউটিং। আর রাউটিং যে ডিভাইসের মধ্যে কাজ করে সেটা হচ্ছে কি রাউটার। অর্থ হচ্ছে আমি এই রাউটারের মাধ্যমে আমি রুলস রেগুলেশন কি রান করাতে পারি। আমি রাউটার থেকে বলে দিই, রাউটারের থেকে বলে দিবে যে তুমি এখানে যেতে পারবে, তুমি এখানে যেতে পারবে না। রাউটারে বলে দিবে যে এই রাউটারের অধীনে কারা কারা থাকবে, কারা কারা থাকতে পারবে না। এক জিনিস খেয়াল করেন, আমরা যখন রাউটারের মাধ্যমে পিসি অথবা ল্যাপটপ থেকে কানেক্ট হই তখন কি আমাদের কি রাউটার কি বলে দেওয়া লাগে যে এটা আমাদের আইপি অ্যাড্রেস, এটা ম্যাক অ্যাড্রেস? না, কিন্তু হাব সুইচ উপরে যেগুলো আছে এগুলো সবগুলো কি বলে দেওয়া লাগে যে আমার আইপি অ্যাড্রেস এটা, আমার ম্যাক অ্যাড্রেস এটা, আমাকে যদি কিছু পাঠানো হয় তাহলে এইভাবে পাঠাবে। কিন্তু রাউটার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে রাউটার এমন এমন কাজ করে যেগুলো হচ্ছে উপরের অন্য কোনোটাই কি এমন কাজ করে না। রাউটারের মধ্যে আমি যে কোনো কানেকশন বিল্ড করতে পারি, আমি ডিসিপি কানেকশন আমি বিল্ড করতে পারি। আচ্ছা আমরা এই কাজ করি, আমরা হচ্ছে কি কানেকশন মোডগুলো দেখবো বলছিলাম, আমরা মোডগুলো দেখে আসি। কমিউনিকেশন মোড সাধারণত 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে কি ডুপ্লেক্স অথবা ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মোড এই পদ্ধতিতে সবসময় ডাটা সেন্ড করবে অথবা সবসময় ডাটা কি রিসিভ করবে, যে কোনো একটা কাজ হবে একই সময়, বুঝতে পারছেন? যেমন হচ্ছে এই পদ্ধতিতে কাজ করে আমাদের রেডিও অথবা কি টেলিভিশন শুধুমাত্র আমাদের কি ডাটা দিতে থাকে, রেডিও আমাদেরকে ডাটা দিতে থাকে এক সাইড, এটা কিন্তু আমাদের থেকে কিছু নেয়ও না, মানে একই সময়ে নেয় না, অর্থাৎ আগে নেয় পরে দেয়, একটা কাজ করে এক সময় 2টা কাজ করা যায় না। আচ্ছা তারপর আসেন হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড কি?
ওয়াকি টকি ওয়্যারলেস। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডেটা সেন্ডও হয়, ডেটা রিসিভও হয়। তবে সমস্যা হচ্ছে কি একসাথে হয় না। যখন এই পাশ থেকে কথা হয় তখন ওই পাশে কথা বলতে পারে না, যখন এই পাশ থেকে কথা বলে তখন ওই পাশ থেকে কথা বলা কি যায় না। এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স মোড। এবার হচ্ছে কি ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে একই সাথে দুইটাই করা যায়, ডাটা সেন্ডও করা যায়, ডাটা কি রিসিভও করা যায়। যার একেবারে উদাহরণ হচ্ছে কি মোবাইল, ঠিক না? তারপর হচ্ছে আমরা দেখব 3 টাইপ অফ কি কাস্টিং। কাস্টিং এর মধ্যে 3 ধরনের হয়, ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর হচ্ছে কি মাল্টিকাস্ট। ইউনিকাস্ট হচ্ছে কি 1-to-1 কমিউনিকেশন। ধরেন HR ডিপার্টমেন্ট, তার সাথে যোগাযোগ কোনটা প্রয়োজন হচ্ছে কার আমার, এখন সে কাকে ডাকবে, আমাকেই তো ডাকবে, তাই না? অন্য কাউকে কি সে ডাকবে না। এই যে যে আমাকে ডাকতেছে এটা হচ্ছে কি ইউনিকাস্ট। এখন ধরেন যদি আমি আর একটু উদাহরণ দিই, HR ডিপার্টমেন্ট অথবা ধরলাম আমার এই প্রয়োজন হচ্ছে একটা কোম্পানির সব এমপ্লয়িকে, তা আমি এখন সবাইকে মেইল করব, তাহলে এই যে আমি সবার সাথে যে একসাথে কমিউনিকেশন করব সেটা হচ্ছে কি ব্রডকাস্ট, 1-to-all কমিউনিকেশন। তারপর হচ্ছে 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কি মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে কি আমি অনেকের সাথে যোগাযোগ করব, কি অনেকের সাথে যোগাযোগ করব, তবে সবাই না, সবাই না, সেটাকে কি বলা হয় মাল্টিকাস্ট। সেটাই কি বলা হয় মাল্টিকাস্ট। তাহলে কাস্টিং কত প্রকার? 3 প্রকার, ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর হচ্ছে কি মাল্টিকাস্ট। আচ্ছা, কোলিশনটা কি? কোলিশনটা হচ্ছে একটা মজার জিনিস। সেটা হচ্ছে কি আমরা যখন একই সাথে সবাই যখন কোনো একটা কিছু করতে যাই, যেমন হচ্ছে কি ট্রাফিক সিগন্যালের মধ্যে আসলে আমরা যখন, অথবা জ্যাম জটের মধ্যে আমরা একসাথে দুইজনে কথা বলতে, অনেকে কথা বলতে থাকে, কারণ আমি কারোর সাথে কথা বলতে, সেও কথা বলতেছে, এই যে দুই দিক থেকে যে সিগন্যালটা যাচ্ছে এটার মধ্যখানে কি কেউ কিছু বুঝতেছে? তার কথা আমি বুঝতেছি অথবা আমার কথা সে বুঝতেছে না, কেউই বুঝতেছে না। এই যে জিনিসটা হচ্ছে এটি হচ্ছে কি কোলিশন। আচ্ছা, তারপর আসি আমাদের কি নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস কমিউনিকেশন করতে গেলে আমাদের 2 ধরনের অ্যাড্রেস লাগে, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, একটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল যেটা লজিক্যাল অ্যাড্রেস হিসেবে আমরা ব্যবহার করে থাকি কি আইপি অ্যাড্রেস। একে প্রয়োজন হিসেবে পরিবর্তন করা যায়। তবে আইপি অ্যাড্রেস 2 ধরনের হয়, একটা হচ্ছে কি IPv4 আর একটা হচ্ছে কি IPv6। IPv4 এর সাইজ হলো 2^32, যার পূর্ণ সংখ্যা কত আমরা হিসাব করি, 1 দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কত 429,49,67,296 সংখ্যক কি আইপি। এই আইপি কে ডেসিমিলে প্রকাশ করা হয়। এটি 32 বিটকে 4 ভাগে ভাগ করে লিখতে হয়, আর প্রতিটি ভাগে কি 8টা করে কি বিট থাকে, আর প্রতি বাক্যে এক একটি কি অক্টেট বলা হয়। এই যে জিনিসটা আপনারা খেয়াল করলে ভালো করে বুঝতে পারবেন। এটার আইপি অ্যাড্রেস হচ্ছে কত 172.116.254.1। এখানের মধ্যে দেখেন এই যে বাইটটা ভাগ করছে, এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এখানে 8টা বিট, এখানে 8টা বিট, মোট কয়টা বিট 32টা বিট। 32টা বিটকে কয় ভাগ করছে 4 ভাগে কি ভাগ করছে। আর এই যে ভাগ যে করছে এখানে প্রত্যেকটা বিটের একটা হচ্ছে কি একটা অক্টেট। আচ্ছা, আমরা আসি তারপরে আসি IPv6। IPv6 এর সাইজ হলো 2^128, অর্থাৎ এত বেশি, যেটা মানে ক্যালকুলেটর আসে না সাধারণত, এই জন্য মূলত লেখা হয় নাই। আর IPv6 কে হেক্সাডেসিমাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। এই আইপিতে 128টি বিট থাকে, যা 8 ভাগে ভাগ করে লিখতে হয়, আর প্রতিটা ভাগে 16টা করে কি বিট থাকে আলাদা। খেয়াল করছেন? এই যে জিনিসটা খেয়াল করেন ভালো করে। আচ্ছা, তারপর হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে আমরা কি ব্যবহার করে থাকি ম্যাক অ্যাড্রেস, মিডিয়া অ্যাক্সেস কি কন্ট্রোল। এই দুইটি হচ্ছে কি ভার্চুয়াল। আচ্ছা, ম্যাক অ্যাড্রেসটা কেমন হয়? ম্যাক অ্যাড্রেসের সাইজ হলো 2^48। ম্যাক অ্যাড্রেসকে হেক্সাডেসিমালে প্রকাশ করা হয়।
এই 48 বিটকে 6টি ভাগে করে কি লিখতে হয়, প্রতিটি ভাগে 8টি করে বিট করে লিখতে হয়। ম্যাক অ্যাড্রেস হলো কি ফিজিক্যাল অ্যাড্রেস, এই কি কখনো পরিবর্তন করা যায় না। এটা হচ্ছে ভেন্ডর, এটা হচ্ছে কি সিরিয়াল। অর্থাৎ হচ্ছে ভেন্ডর হচ্ছে কি আমরা কোন কোম্পানির ম্যাক অ্যাড্রেস ব্যবহার করতেছি ওইটা প্রথম তিনটা, আর পরের তিনটা হচ্ছে কি সিরিয়াল। যেমন আমাদের এখানে ম্যাক অ্যাড্রেস আছে, এই যে দেখেন ম্যাক অ্যাড্রেস এই প্রথম এই যে 6টা 1 2 3 4 5 6, তাহলে প্রথম তিনটে হচ্ছে কি ভেন্ডরের অ্যাড্রেস, আর লাস্টের তিনটে হচ্ছে কি সিরিয়াল অ্যাড্রেস। আজকের জন্য এতটুকুই, আমরা পরবর্তী ক্লাসে দেখবো হচ্ছে কি IPv4 এর ডিটেলস। ওকে, সবাই ভালো থাকবে।